শুয়ে পড়েছে, তাই চলে যাচ্ছিলাম। এদিকে এসো। বোন কাকে বলছো তুমি? পারোকে। আমি জানি, কিন্তু পার্বতী, আমি তোমাকে বলেছিলাম যে পারো যেন না জানতে পারে তুমি ওর দিদি। তাহলে কেন বোন বোন করছো? পার্বতী, আমি তো তোমাকে বলেছি অনেকবার, তুমি কেন আমার কথা শুনছো না? আপনারা তো মনে নেই সৌরে বাবু, পারো আমাকে নিজে থেকে পার্বতী দিদি বলে ডেকেছিল। আচ্ছা, আমি কি তোমাকে ওই পার্বতী দিদি বলে ডাকতে পারি? তাই আমারও খুব ইচ্ছে করলো ওকে বোন বলে ডাকতে। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি ওকে জানতেই দেব না। আমি আমার পরিচয় আর আমার মুখটাও দেখতে দেব না। পার্বতী, আমি আসি শহরে। এই বৈশাখী তুই বিয়েটা করে ফেলো কে? হ্যাঁ, বৈশাখে? বৈশাখে বিয়ে? ও যদি ধরে ফেলে যে ও পার্বতী, তোর সাথে ওর বিয়ে হয়েছিল, তাহলে ওই শখটা নিতে পারবে? মরে যাবে না মেয়েটা? পার্বতী, শোনো, কাল থেকে পারো যতই তোমাকে ওর সাথে থাকতে বলুক, তুমি কিন্তু একদম রাজি হবে না। ঠিক আছে শহরে বাবু, থাকবো না। কিন্তু ও যদি আমাকে আবার ডেকে সিঁড়ির তলায় শুতে, ও আমাকে আবার ডেকে নিয়ে আসবে, তাহলে আমি ওখানে শুতে পারবো না। আমি তো তোমাকে বলেছিলাম গেস্ট রুমে থাকতে, সেখানে তো তুমি থাকতে চাইলে না, তাহলে কোথায় থাকবে? ওই তো ওই স্টোর রুম না কি বলে না, ওখানে থেকে যাও। কি কি বলছো কি তুমি? তুমি তুমি স্টোর রুমে থাকবে? হ্যাঁ, ওখানেই থাকবো। না না না, তা হয় না পার্বতী। স্টোর রুমে মানুষ থাকতে পারে না, এক গাদা জিনিস ঠাসা ওখানে। আমি ঠিক ব্যবস্থা করে নেবো শহরে বাবু। তুমি তুমি শিওর? আপনি আমাকে নিয়ে ভাববেন না। বেশ, কিন্তু একটা কথা মনে রেখো পার্বতী, আমাকে না জিজ্ঞেস করে, আমার সাথে কথা না বলে তুমি এই বাড়ি থেকে বেরোনোর কথা ভাববেও না। শহরে বাবু, আপনি যতক্ষণ না আমাকে বলছেন এই বাড়ি ছেড়ে চলে যেতে, আমি ততক্ষণ কোথাও যাব না। সে যে যাই বলুক না কেন। আসছি। মা যতই বলুক পার্বতী, তোমার একটা ঠিকঠাক ব্যবস্থা না করা অবধি আমি তোমায় এই বাড়ি থেকে যেতে দেব না। আমি অসহায় হতে পারি, কিন্তু আমি অমানুষ নই। ঘরটা তো খুব নোংরা হয়ে আছে, এখানে শোবো কি করে? যদি একটু পরিষ্কার করে নেওয়া যেত, তাহলে শুতে পারতাম।
ভোলে বাবা, আমি এই ঘরেই তোমায় স্থাপন করব। ভোলে বাবা, আমি কাল সকালে তোমাকে আমার সাথে স্টোর রুমে নিয়ে যাব। আমি তো স্টোর রুমেই থাকবো, তাই আমি যেখানে যাব তুমি আমার সঙ্গেই যাবে। তোমার এই আসনটা খুব সুন্দর করে সাজিয়ে দেবো আমি। আর এই ছাদটা যাদের ছিল তাদের জন্যই, তার বোন আর শহুরে বাবুর জন্য। এই ছাদে আমার আর পারোর কত স্মৃতি, কত মোমেন্ট জড়িয়ে আছে। সেই ছোটবেলা থেকে এই ছাদটা আমার আর পারোর জায়গা। তোমার এই শাখা পলা সিঁদুরের ভার আমি বইতে পারবো না। जाने किस मोड़ पे ले आई जिंदगी, जहाँ हम साया भी नहीं। ऐसे ही खुद को दे रहा हूँ तसल्ली, कहीं से वो आ ही जाएगी। प्यारा फूल मेरा मुरझा के खो गया कहाँ, ऐसी आग उठी के सब कुछ हो गया धुआं। लगी हो जैसे खुशियों को नजर, जटाकटाह सम्भ्रमं रमन्निलिम्पनिर्झरि विलोलवीचिवल्लरि विराजमानमूर्धनि धगद् धगद् धगज्ज्वलल्ललाटपट्टपावके किशोरचन्द्रशेखरे प्रतिक्षणं मम। जटाटवीगलज्ज्वल प्रवाहपावितस्थले गलेवलम्ब्यलम्बिता भुजङ्गतुङ्गमालिकां डमट् 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 निनादबड्डमर्वयं चकारचण्डताण्डवं तनोतु न शिव शिवम्। ভোলে বাবা, এই আলোটুকু তোমার উপর সব সময় পড়ো। তুমি দেখো আমার জন্য পারোর কোনো ক্ষতি না হয়। বোনের কিছু হলে আমার তো কষ্ট হবেই, শহুরে বাবুরও কষ্ট হবে, খুব কষ্ট হবে। আর আমি শহুরে বাবুকে কোনো কষ্ট দিতে চাই না। পার্বতী দিদি, পার্বতী দিদি, একটু এসো না। ভোলে বাবা, পারো ডাকছে, আমি আসছি। হ্যাঁ, দেবের বিয়ের দিন ঠিক করতে হবে, তাই এত জরুরি তরফ। এই দেব, কি হয়েছে বলো তো? এরকম রামগৌড়ের ছাওয়ার মতো বসে আছো কেন? কাকিমাই তো ঠাকুর মশাইকে দেখেছে আমাদের বিয়ের দিন ফিক্স করতে। তা তোমার আনন্দ হচ্ছে না? হচ্ছে তো। পূর্বা, তাই বলে তুমি আজকেই ঠাকুর মশাইকে ডেকে নিয়ে এলে? শুভ কাজে দেরি করা উচিত নয়, তাই ওনাকে খবর দিয়েছি। ঠিক করিনি মা? দেব, তুমি আবার লজ্জা পাচ্ছ নাকি? আচ্ছা, আমরা তো বিয়েই করছি, চুরি ডাকাতি তো আর করছি না যে তুমি লজ্জা পাচ্ছ। এই তো পার্বতী দিদি এসে গেছে। জানো পার্বতী দিদি, ঠাকুর মশাই এসেছেন আমাদের বিয়ের দিন ফিক্স করবে বলে। জানেন তো ঠাকুর মশাই, এই পার্বতী দিদির হাতে না জাদু আছে। রান্নাটা এত দারুণ করে না, আর চাটাও দারুণ বানায়। পার্বতী দিদি, তুমি তোমার হাতের গরম গরম চা ঠাকুর মশাইকে খাইয়ে দাও তো। হ্যাঁ, সেই ভালো। এখানে আর দাঁড়িয়ে থাকিস না পার্বতী, যা ঠাকুর মশাইয়ের জন্য একটু চা মিষ্টি নিয়ে আয়।
আর ঠাকুরমশাই, আপনি ততক্ষণ পঞ্জিকাটা দেখে দেব পারোর বিয়ের একটা শুভ দিন বের করুন। কি কপাল নিয়ে যে জন্মেছিলি পার্বতী, আমার না হয় হাত পা বাঁধা, কিন্তু তোর ভোলে বাবা কি পারেন না তোর চোখের জল মুছিয়ে দিতে? আমি বুঝতে পারছি তোমার পার্বতীর জন্য খুব কষ্ট হচ্ছে, এরকম করে যেন সবটা আমাদের মেনে নিতে হচ্ছে, কিন্তু আমরা কি বা করতে পারি বল? কিছু করার নেই। তুমি একটু শান্ত থাকো, শান্ত থাকো। পারো আমাকে নিয়ে কত স্বপ্ন বুনছে, আমি ওর কাছে কিছু লুকোতে চাই না। আমি ওকে পার্বতীর ব্যাপারে সব বলে দেবো। তুমি শুধু আমার পারো, আমার তোকে কিছু বলার আছে। তোর কিন্তু দেবকে ছেড়ে চলে যাওয়া উচিত। তুমি আশেপাশে থাকলে